কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আলোচনা করব দুবাই ভিজিট ভিসা সম্বন্ধে। আহ, আমরা সবাই জানি যারা দুবাই ভিজিট ভিসা যেতে দুবাই ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন, তাদের কি কি রিকোয়ারমেন্ট ও কোনগুলো লাগে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত শ্রোতা, আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। তো অ্যাট ফার্স্ট আমরা যদি দুবাই ভিজিট ভিসায় যেতে চাই, অবশ্যই আমাদের পাসপোর্ট লাগবে, যা মিনিমাম আপনার 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। পাশাপাশি যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট থাকে তা তো অবশ্যই লাগবে। যদি আপনার যে পাসপোর্টগুলো আছে যদি থেকে থাকে তার সাথে ইনক্লুড করতে হবে। তো দুবাই ভিজিট ভিসার জন্য আমরা জানি যে আমাদের স্পন্সর খুঁজতে হবে। যারা অলরেডি দুবাই আছেন বা দুবাই ভিজিট ভিসায় গেছেন, তাদের দুবাই থেকে ভিজিট ভিসা দিয়ে থাকে। অনেকে এরকম প্রসেস করে থাকে, যেমন আপনার কোনো আত্মীয় কিংবা রিলেটেড বা বন্ধু দুবাই অলরেডি আছে, তিনি আপনাকে ভিজিট ভিসা দিতে পারবেন। সেজন্য তার ওইখানের লোকাল স্পন্সর করতে পারবে। এখন কথা হচ্ছে, আপনি দুবাই ভিজিট পাওয়ার পর আপনি কি করবেন, কিভাবে যাবেন। সেজন্য আপনার আমরা জানি সম্প্রতি যারা যাচ্ছেন তারা বিভিন্ন মাধ্যমে যাচ্ছেন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাচ্ছেন। তো এট ফার্স্ট আমাদের যে জিনিসগুলো মূলত আমাদের খুবই জরুরি, তা হচ্ছে দুবাই ভিজিট ভিসার জন্য আপনার পাসপোর্ট, আপনার যদি এনআইডি কপি কিংবা আমি আগেই বলেছি যে আপনার যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকে 2x2 আপনার ছবি লাগবে। এগুলো দিয়ে আপনার যে দুবাই যিনি আছেন তিনি আপনার দুবাই ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন। ভিজিট ভিসা আসার পর আপনি সিম্পলি বর্তমান পরিস্থিতিতে আপনি ডেট সিলেক্ট করবেন যে কোন ডেটে আপনি যাবেন। সেই ডেট অনুযায়ী আপনার টিকিট কাটবেন। টিকিট পাশাপাশি আপনি কনসুলার লেটার, অবশ্যই বর্তমানে আপনার অবশ্যই কনসুলার লেটার লাগবে। সেটা আপনার দুবাই অবস্থানরত যার মাধ্যমে আপনি ভিসা পেয়েছেন তিনি আপনাকে প্রোভাইড করবেন। সর্বমূল্য আপনার যা খরচ হবে খুবই কম খরচ হবে। যেমন হচ্ছে কি, আপনি যদি 3 মাসের ভিজিট ভিসা যান তাহলে অনেকে অনেক রকম রেট করে থাকে। মূলত যদি আপনার খুবই রিলায়েবল পার্সন যিনি আপনি ভিসি দিয়েছেন তিনি যদি থাকেন, তাহলে আপনাকে কি করতে পারবেন, সর্বমূল্য সর্বোচ্চ 30,000 থেকে 40,000 মধ্যে আপনার খরচ হতে পারে। ভিসা পাওয়ার পর আপনি বাংলাদেশে টিকিট কাটবেন। টিকিট কাটার পর আপনি চলে যাবেন। এই হচ্ছে মূলত পদ্ধতি, মানে সিম্পলি পদ্ধতি। এছাড়াও আপনি যারা বিভিন্ন মাধ্যমে ভিসা পেয়ে থাকেন তারা শুধু অনেকে আছে যে ভিসা নিয়ে তারপর আপনার ওইখানে চলে যান। দেশে আপনার যে টিকিট লাগবে, টিকিটের সাথে করোনা টেস্ট লাগবে। করোনা টেস্ট লাগার পর আপনি এইগুলা নিয়ে আপনি সহজে ফ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যখন ওইখানে চলে যাবেন, ওইখানে যাওয়ার পর ভিজিট ভিসার অনেকে আছে, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি তারা ভিজিট ভিসা থেকে ট্রান্সফার করে ওয়ার্ক ভিসায় যেতে চাই। তো সেক্ষেত্রে আপনার ওইখানে যিনি আপনাকে ভিসা প্রোভাইড করেছেন উনি আপনাকে বিস্তারিত সহযোগিতা করতে পারবেন। আজকের মতো এই, ভালো থাকবেন। বাই বাই, টাটা, থ্যাংক ইউ।